আজকে হলো 1লা মে। সবাই আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপু, আপনি ডিভোর্সি কেন? আমি বলবো সবার প্রশ্নের উত্তর আজকে। ডিভোর্স কেন হয় বলেন তো ভাইয়া বোনেরা? নিশ্চয়ই কোনো কারণ ছাড়া তো আর ডিভোর্স হয় না, তাই না? আমারও কোনো কারণ ছিল, সেই বিধাতে আমার ডিভোর্স হয়ে গেছে। তো আমি সেই আপু এবং ভাইয়াদেরকে আমি একটা কথা বলতে চাই। ডিভোর্স হলে কি খুব অপরাধ ভাই এবং বোন? আপনারা অবশ্যই বলবেন। আপনাদেরও তো বোনের হতে পারে ডিভোর্স, বা আপনাদের কোনো না কোনো ভাইয়ের হতে পারে ডিভোর্স। সেটা কি অপরাধ? আপনাদের ফ্যামিলিতে যদি এরকমটা হয়, আপনারা কি করবেন বলেন? তাকে নিয়ে হাসবেন? তাকে নিয়ে মজা করবেন? এই সমাজে এরকম কুৎসিত কুৎসিত কথা বলবেন? আপনারা আমাকে অবশ্যই অ্যান্সারটা দেবেন। কখনো এক হাতে তালি বাজে না, বাজলে 2 হাতেই বাজে, হয়তো কারো একটু বেশি, কারো একটু কম। কিন্তু আমাদের এই সমাজে মানুষগুলা মানতে চায় না। শুধু এই কথাটাই যে যারা আনম্যারিড মেয়ে থাকে, বিয়ের আগে ফিজিক্যাল করে, তাদের কোনো সমস্যা হয় না। কারণ কি জানেন, তারা আনম্যারিড। তারা যদি ছেলেদের সাথে দিনের পর দিন বিয়ে না করে রাত কাটায়, ওটা কোনো সমস্যা না। কিন্তু আমাদের ফ্যামিলিগতভাবে বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেলে সেটা অনেক বড় সমস্যা আমাদের এই সমাজে। আমাদের সমাজের মানুষগুলা ডিভোর্সি নারীদের ভালো চোখে দেখতে পারে না। অনেক এসে ঠেসে অনেক কথা বলে। আমি এই মিডিয়াতে আসছি ভাইরাল হওয়ার জন্য না, মিডিয়াতে আসছি জাস্ট সময় কাটানোর জন্য, মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেগুলো নিয়ে যদি আপনারা মার্কেটিং করেন, হাসাহাসি করেন, তাহলে কার কাছে শেয়ার করবো বলেন তো ভাই বোনেরা? আমাকে বলেন তো, যখন আনম্যারিড মেয়েটা ওই ছেলেটার সাথে ফিজিক্যাল করে, তখন তার কোনো সমস্যা নাই। এর চেয়ে বেটার যদি তার ফ্যামিলির পছন্দে বা তার ওই সেই বয়ফ্রেন্ডের পছন্দে মানে উপর পর্যায়ে যায়, তখন ওই মেয়েটা চোখ পল্টি মারতে সম্মুখীন হয়। বা একটা ছেলের ক্ষেত্রেও সে ঠিক এই টাইমটাই, একটা মেয়ের সাথে যখন ফিজিক্যাল হয়ে যায়, তখন ওই মেয়ের থেকে বেটার যদি কোনো সুন্দরী রূপবতী রূপবান পায়, তাহলে ওই মেয়েকে ছেড়ে দেয় গার্লফ্রেন্ডকে বা বউকে। তো তখন কি শুধু মেয়েদেরই দোষ হয়, ছেলেদের দোষ হয় না? আপনারা ভালো চোখে দেখেন, ঠিক আছে? সম্মান দিতে জানুন, সম্মান করতে জানুন, দেখবেন আপনাদেরও কেউ না কেউ সম্মান করবে। যারা আমরা ডিভোর্সি না,